আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ শুরু করতে যাচ্ছি নতুন একটি কিতাব আত-তরিক ইলা সরফ, অর্থাৎ এসো সারফ শিখি। এই কিতাবটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের কিতাবের প্রথম দর্স আজকে হচ্ছে আমাদের আত-তরিক ইলা সরফের প্রথম দর্স। তো আজকের দর্শে আমরা আমাদের কিতাব থেকে পড়া শুরু করব, প্রথম দিক থেকে, শুরুর দিক থেকে ইনশাআল্লাহ। তো মাদানী নিসাবের আরেকটি কিতাব এসো সারফ শিখি, যেটা হচ্ছে সরফ আরবি ব্যাকরণের আরেকটা ভাগ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা তরিক ইলা নাহবের দর্শে আলোচনা করেছিলাম যে আরবি ব্যাকরণের দুইটা ভাগ, তো দুই ভাগের এক ভাগ হচ্ছে সারফ, আরেক ভাগ হচ্ছে নাহু। তো আমরা সারফ নাহু ভাগ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা সারফ অংশ নিয়ে আলোচনা করব। তো আমাদের কিতাবটি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে। তার আগে কিছু লেখা আমাদের মূল কিতাবের যে নতুন এডিশন, যেটা নতুন সংস্করণ, সেই নতুন সংস্করণে আরও কিছু লেখা শুরুর দিকে রয়েছে, যেটা মাদানী নিসাবের কিছু উদ্দেশ্য, মাদানী নিসাবের কিছু পাঠ্য কিতাব নিয়ে আলোচনা, পর্যালোচনা ইত্যাদি বিষয় নিয়ে শুরুতে কিছু ভূমিকা আলোচনা করা হয়েছে, সেটা আমরা আলোচনা করব না। তো এই কিতাবের শুরুতে আরও কিছু কথা আছে, যেমন গুরুত্বপূর্ণ যে সকল কিতাব থেকে সাহায্য নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে, যেমন হচ্ছে কিতাবুস সরফ, ইলমুস সরফ, তামরিনুস সরফ, ইলমুত তাসরিফ, ইলমুস সিগা, ফুসুল আকবরি, মিজানুস সরফ, আল মুফাসসাল ফি ইলমিস সরফ, মাওসুআতুন নাহভি ওয়াস সরফি, দিরাসাতুন ফি ইলমিস সরফি, শাযুল উরফি ফি ফান্নিস সরফি, আশ-শাফিয়াতু লিইবনুল হাজিব। এই কিতাবগুলো সমন্বয়ে, এই 12টা কিতাবের সমন্বয়ে আমাদের এই কিতাবটা লেখা হয়েছে। তো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব, মানে কিতাবের মূল অংশে চলে যাব। সেটা হচ্ছে এরকম যে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে এখানে আলোচনা করা হয়েছে একটা কিছু ইলিমের ফজিলত নিয়ে, একটা হাদিস আলোচনা করা হয়েছে। যেমন এখানে এসছে তালিবুল ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরিস্তাগণ তাদের ডানা বিছিয়ে দেন, আর সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের তলদেশের মাছেরাও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের যে শ্রেষ্ঠত্ব, একজন সাধারণ ইবাদতকারী আলেমের উপর সেই পরিমাণ শ্রেষ্ঠত্ব রয়েছে। এখানে ইলিমের ফজিলত, আলেমের গুরুত্ব নিয়ে কিছু হাদিসের আলোচনা করা হয়েছে। এছাড়াও আর অনেক হাদিস, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, এবং কোরআনের অনেক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আলেমের ফজিলত এবং ইলিমের গুরুত্ব। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে আলেম যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হালি যিল্লু ওয়াল হারুর, ছায়া আর আলো সেটা কি সমান হতে পারে? মানে রৌদ্রের তাপ আর ছায়া দুইটা কি সমান হতে পারে? আলেমকে তুলনা করা হয়েছে রৌদ্রের তাপের সাথে, যে প্রখর, আর যে হচ্ছে সব কিছু আলোকিত করে ফেলতে পারে। আর গাছের ছায়া যেটা অন্ধকার, সেখানে কোনো ফসল ফলায় না, সেখানে কোনো উপকারে আসে ছায়া, ঠিক আছে, কিন্তু কোনো আলোকিত করতে পারে না, ফসল ফলাতে পারে না। এটা হচ্ছে ছায়ার উপমা। তো আল্লাহ তাআলা আরও উপমা দিয়েছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এছাড়া আরও অনেক আয়াত এবং হাদিস আল্লাহ রসুল হাদিসে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো আমরা পরে সামনে চলে যাব। আমাদের কিতাবের 2টা পর্ব রয়েছে। একটা পর্ব হচ্ছে আল কিসমুল আউয়ালু, যে পর্বে আলোচনা করা হবে আমাদের বিভিন্ন সরফের অংশ এবং বিভিন্ন সরফের আলোচনার পদ্ধতি এবং কিছু সিগা, বহজ, গর্দান কীভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হবে। আরেকটা পর্ব রয়েছে আল কিসমু সানি, যে পর্বে তালিল এগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা আস্তে আস্তে পড়তে বুঝে ফেলবো এই বিষয়গুলো। তো প্রথমে আলোচনা করা হয়েছে আল কিসমুল আউয়াল, প্রথম পর্ব মানে এই কিতাবটা হচ্ছে 2টা পর্বে ভাগ করা হয়েছে, 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগ। মানে হচ্ছে কিতাবটা 2 খণ্ড না, কিতাবটা 1 খণ্ডেই, তবে এই কিতাবটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে কিছু সরফের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় অংশে তালিল বা এই জাতীয় কিছু ফেল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে প্রথম ভাগ শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তারপর আমাদের আলোচনা করা হচ্ছে হাদ্দু ইলমে সারফি, ইলমে সারফের সারফ শাস্ত্রের পরিচয়,
হাদ্দু ইলমি সারফি, সরফ শাস্ত্রের পরিচয়। সারফ শাস্ত্রটা আসলে কি, এটার মধ্যে আমরা কি পড়তে পারবো, কি জানতে পারবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। যেমন এখানে প্রথমে আলোচনা করা হচ্ছে আর নাসরু একটি মাজদার, এই কথা তুমি জানো। আর নাসরু একটি মাজদার, এটা তুমি জানো। কিভাবে জানলে? আত-তরিক ইলাল আরাবিয়া কিতাব পড়ে তুমি জানতে পেরেছ। কি জানতে পেরেছ? যে আর নাসরু একটা মাজদার, এটার অর্থ কি? সাহায্য করা। আর নাসরু অর্থ সাহায্য করা, তুমি এটা জানতে পেরেছ। এই মাজদার থেকে বিভিন্ন শব্দ তুমি তৈরি করতে পারো। কিভাবে পারো? আত-তরিক ইলাল আরাবিয়া কিতাবের মধ্যে তুমি পড়েছ যে আর নাসরু মাজদার থেকে বিভিন্নভাবে কিভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। আত-তরিক ইলাল আরাবিয়া কিতাব পড়েছি। অবশ্যই সরফ এবং নাহু এই ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আমাদের আত-তরিক ইলাল আরাবিয়াগুলো দেখে আসতে হবে, না হলে আমরা এগুলো কিছু বুঝতে পারবো না। তো যেমন নাসরা ইয়াংসুরু উংসুর নাসিরুন মাংসুরুন। নাসরা মানে সে সাহায্য করেছে, ইয়াংসুর মানে সাহায্য করবে, উংসুর মানে সাহায্য করো, নাসিরুন মানে সাহায্যকারী, মাংসুরুন মানে যাকে সাহায্য করা হয়েছে ইত্যাদি। এগুলো আর নাসরু মাজদার থেকেই বের হয়েছে, গর্দান হয়েছে। কিভাবে এগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে এগুলো তুমি জানো এবং বলতে পারো। এভাবে যে কোনো মাজদার থেকে বিভিন্ন মাপের বহু শব্দ তুমি তৈরি করতে পারো, কিন্তু তোমার ছোট ভাইটি তা পারে না। কেন পারে না? কারণ তুমি আত-তরিক ইলাল আরাবিয়া পড়েছ, তোমার ছোট ভাইটি আত-তরিক ইলাল আরাবিয়াটা পড়ে নাই। বলো দেখি তুমি পারো কিন্তু সে পারে না কেন? কারণ মাজদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কারণ তুমি জানো, কিন্তু তোমার ছোট ভাইটি জানে না। মাজদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কারণকে ইলমুস সরফ বলে। মাজদার থেকে বিভিন্ন রকমের শব্দ তৈরি করার নিয়ম কারণ যে আছে তাকে বলা হচ্ছে ইলমুস সরফ। তাহলে নাহুর মধ্যে আমরা একটা বিষয় পড়ে আসছিলাম যে বিভিন্ন শব্দকে গঠন করা, বিভিন্ন শব্দকে যুক্ত করে একটা বাক্য তৈরি করা, এটা হচ্ছে নাহুর কাজ। আর একটা মাজদার থেকে বিভিন্ন শব্দ গঠন করা, এই শব্দ বানানো, এগুলো হচ্ছে সরফের কাজ। তো এই সরফই হচ্ছে আমরা এখন পড়ছি। যেমন আবার দেখো আরেকটা বিষয়, কালা ইয়াকুলু কুল, এই শব্দগুলো মূলত ছিল কাওয়ালা ইয়াকবুলু উকবুল, যেটা আমরা সরফের দ্বিতীয় ভাগে নিয়ে আলোচনা করব। বলো দেখি কিভাবে শব্দগুলো এই রূপান্তর হলো, অর্থাৎ কাওয়ালা থেকে কলা হয়ে গেল, ইয়াকবুলু থেকে ইয়াকুলু হয়ে গেল, উকবুল থেকে কুল হয়ে গেল, এক রূপ থেকে অন্য রূপ হলো। হয়তো এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কেননা শব্দের রূপান্তরের নিয়ম কারণ তোমার জানা নেই। শব্দের রূপান্তরের নিয়ম কারণ জানাকে ইলমুস সরফ বলে। মোট কথা ইলমুস সরফ দ্বারা দুটি বিষয় জানা যায়, শব্দের গঠন ও শব্দের রূপান্তর। সরফ দ্বারা কি জানা যায়? শব্দকে গঠন করা, শব্দ বানানো, এটা জানা যায়। আর শব্দকে রূপান্তর, এক রূপ থেকে আরেকটা রূপে প্রকাশ করা, এক আকৃতি থেকে আরেকটা আকৃতিতে যাওয়া, এটা কিভাবে গেল, কিভাবে হলো, এটা সরফ থেকে আমরা বুঝতে পারবো। মানে হচ্ছে তালিল। আমরা সরফের মাধ্যমে দুটা বিষয় জানতে পারবো। শব্দ গঠন, অর্থাৎ নাসরা একটা শব্দ, এটা গঠন করা হয়েছে আর নাসর মাজদার থেকে, কিভাবে করা হলো এটা আমরা জানতে পারবো। আস্তে আস্তে পড়ে পড়ে আরও বুঝতে পারবো। তারপর কওয়ালা থেকে কলা, এ একটা শব্দের রূপ। কওয়ালা একটা রূপ, এটা থেকে আরেকটা রূপ ধরেছে সে, কলা, অর্থ একই। কওয়ালা অর্থও সে বলেছে, কলা অর্থও সে বলেছে, কিন্তু কওয়ালা রূপে এখন কেউ তাকে ব্যবহার করে না, সবাই তাকে কলা রূপে ব্যবহার করে। এই রূপটা কেন পরিবর্তন হলো? দ্বিতীয় রূপটা গ্রহণ করলো সবাই, প্রথম রূপটাকে কেউ গ্রহণ করলো না। এটার কারণ কি? এটা আমরা জানতে পারবো সরফ পড়ে। মোট কথা এই দুটি বিষয়ের মাধ্যমে আমরা সরফ পড়ে এই দুটি বিষয় জানতে পারি। তাহলে আমরা একটি কথা বলতেই পারি, যে নিয়ম কারণ দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়ম কারণকে ইলমুস সরফ বলে। যে নিয়ম কারণ দ্বারা শব্দের গঠন জানা যায়, শব্দের রূপান্তর জানা যায়। গঠন মানে বানানো জানা যায় শব্দকে, আবার শব্দকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করাও জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয়, আসলে ইলমুস সরফে কি নিয়ে আলোচনা করবে, এখানে আমরা কি আলোচনা করব, এখানে এই বিষয়ে এটা আমরা জানার দরকার। যেমন উপরে আলোচনা থেকে আশা করি তুমি বুঝতে পেরেছ যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলোই হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। অর্থাৎ যে শব্দগুলো আরবি ভাষায় দুই ধরনের শব্দ রয়েছে। এক ধরনের শব্দ হচ্ছে যে শব্দগুলো কোনো পরিবর্তন গ্রহণ করে না, যেটাকে বলে ইসমে জামেদ। যেমন মনে করো কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, কুররাসাতুন, এগুলো হচ্ছে এমন শব্দ যে শব্দগুলো কখনোই পরিবর্তন গ্রহণ করবে না।
এই শব্দগুলো নিয়ে সরফ আলোচনা করে কোনো লাভ নেই, কারণ এগুলো পরিবর্তন গ্রহণ করে না। যেভাবে গঠন করা হয়েছে ঠিক সেভাবেই এগুলোকে মুখস্থ করতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। আর কিছু শব্দ আছে যেই শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি আরবি ভাষায় শব্দ দুই প্রকার। এক প্রকার শব্দ পরিবর্তন গ্রহণ করে, আরেক প্রকার শব্দ পরিবর্তন গ্রহণ করে না। যেই প্রকার শব্দ পরিবর্তন গ্রহণ করে এক রূপ থেকে অন্য রূপে আসে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় আসে এবং অবস্থার পরিবর্তনের কারণে অর্থেরও পরিবর্তন হয়, সেই শব্দগুলোই হচ্ছে সরফের আলোচ্য বিষয়। এগুলোকে বলা হচ্ছে যে শব্দ পরিবর্তনশীল শব্দ আফআলে মুতাসাররিফা। এই শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে। আরেক প্রকার শব্দ আছে যে শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না, ওইগুলো যেভাবে আরবরা গঠন করেছে বা আরবরা যেভাবে বলা শুরু করেছে সেভাবেই আমাদের বলতে হয়। তো আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। আন্নাসরু একটি পরিবর্তনযোগ্য মাসদার, তাতে পরিবর্তন ঘটিয়ে নাসরা ফেলটি তৈরি করা হয়। মানে আন্নাসরু অর্থ সাহায্য করা, এটার পরিবর্তন কেন করা হলো? পরিবর্তনে করা দ্বারা অর্থের মধ্যে একটু পরিবর্তন হবে। যেমন আন্নাসরু অর্থ সাহায্য করা, নাসরা অর্থ সে সাহায্য করলো, অতীতকালের একজনকে বোঝালো। তদ্রূপ নাসরা একটি পরিবর্তনযোগ্য ফেল, তাতে পরিবর্তন ঘটিয়ে অ্যাংসুরু তৈরি করা হয়। মানে এই পরিবর্তনের দ্বারা কী লাভ হলো, পরিবর্তনটা কেন করব? এই পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎকালে করায় এমন একজন বোঝায়, যেমন ইয়াংসুরু সাহায্য করবে। তো এই পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎকালে অর্থটা আসলো। তদ্রূপ নাসিরুন, এই অ্যাংসুরু থেকে নাসিরুন হলো, এর দ্বারা একটা পরিবর্তন আসলো, নাসিরুন সাহায্যকারী। ও মাংসুরুন দুটি পরিবর্তনযোগ্য ইসিম, তাতে পরিবর্তন ঘটিয়েছে। যেমন মনে করো মাংসুরুন মানে সাহায্যকৃত, ইসমুল ফাইল নাসিরুন, আর মাংসুরুন হচ্ছে ইসমুল মাফউল। এর অন্যান্য সিগা তৈরি করা হয়। সুতরাং এই শব্দগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। পক্ষান্তরে আসা জাফর, আসা একটি ফেল, জাফর একটি ইসিম। এই শব্দটা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না। সুতরাং ইসিম ও ফেলগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় না। ইসিম ফেলগুলো এই ইসিম বা ফেলগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় না। তাহলে যেই ইসিম যেই ফেল পরিবর্তন গ্রহণ করে সেই ইসিম এবং সেই ফেলগুলো হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। মোট কথা, পরিবর্তনযোগ্য ইসিম ও ফেলও হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। এখন কথা বলি, মানুষ মুখ দিয়ে যা কথা বলে, আমরা নাহর মধ্যে পড়ে আসছিলাম, মানুষ মুখ দিয়ে যা কথা বলে তাকে লফজ বলে। লফজ হচ্ছে তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। তো হরফের মধ্যে, হরফ হচ্ছে সরফের কোনো আলোচ্য বিষয় না, হরফ হচ্ছে নাহুর আলোচ্য বিষয়। ইসিম এবং ফেল এটার মধ্যে দুই প্রকার রয়েছে। এক প্রকার ফেল এবং ইসিম আছে পরিবর্তন গ্রহণ করে, আরেক প্রকার ফেল এবং ইসিম আছে পরিবর্তন গ্রহণ করে না। যে প্রকার ফেল এবং ইসিম এগুলো পরিবর্তন গ্রহণ করে না সেগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় না। যেগুলো ইসিম এবং ফেল পরিবর্তন গ্রহণ করে এবং পরিবর্তন করার দ্বারা বিভিন্ন অর্থ আসে, বিভিন্ন অর্থ তৈরি করা যায়, সেগুলোকে ইলমুস সরফের আলোচ্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে ইলমুস সরফ আলোচনা করবে। এখন আমরা ইলমুস সরফের পরিচয় জানলাম, ইলমুস সরফের আলোচ্য বিষয় জানলাম। ইলমুস সরফ শেখার দ্বারা আমাদের উদ্দেশ্য কি, কী লাভ, ইলমুস সরফ কেন শিখব, এটা নিয়ে আমরা আলোচনা করব। উপরে আলোচনা থেকে আশা করি এই কথাও তুমি বুঝতে পেরে গেছ যে শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফ কেন শিখব? ইলমুস সরফ শেখার দ্বারা আমাদের দুইটা লাভ হবে। এক, শব্দকে গঠন যে করব এখানে আমাদের ভুল হবে না, একটা নিয়ম, একটা রুলসের মধ্যে আমরা এসে শব্দগুলো গঠন করতে পারবো। আর রূপান্তর, যে এই রূপান্তরের নিয়ম কানুন আমরা জানলে, নিয়ম কানুনটা আমরা সঠিকভাবে আরবদের মতো করে বা আরবদের ব্যবহৃত পদ্ধতিতে করতে পারবো, যার কারণে কোনো আরবি ভাষায় ভুল হবে না। তো আমরা সরফ শেখার উদ্দেশ্য কি? গরদু ইলমি সরফি, ইলমুস সরফের উদ্দেশ্য হচ্ছে যে শব্দের গঠন, যেহেতু দুইটা বিষয় সরফের, শব্দের গঠন এবং রূপান্তর, তাহলে শব্দের গঠন এবং রূপান্তর এই দুইটা বিষয় থেকে ভুল ভ্রান্তি যা রয়েছে সেগুলো থেকে আমাদের রক্ষা করবে, বা সেগুলো ভুল ভ্রান্তি থেকে আমরা রক্ষা পাবো, ভুল ভ্রান্তি আমাদের হবে না। এই জন্যই আমরা ইলমুস সরফ শিখবো, যেন ভুল না হয়। তাহলে এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? এই পাঠে শিখতে পারলাম ইলমুস সরফের পরিচয়, সরফ কাকে বলে, শব্দের গঠন এবং রূপান্তর জানা যায় যেগুলো দ্বারা, সেগুলো হচ্ছে সরফ। সরফ দ্বারা দুটি বিষয় জানা যায়, সরফ শব্দের গঠন এবং রূপান্তর, শব্দের গঠন এবং শব্দের রূপ। শব্দের গঠন মানে শব্দটাকে মূল মাসদার থেকে এক একভাবে গঠন করে নিয়ে আসা, নাসরা, ইয়াংসুরু, নাসিরুন, মাংসুরুন গঠন করে নিয়ে আসা। এই গঠনের দ্বারা বিভিন্ন ধরনের পরিবর্তনের করার দ্বারা বিভিন্ন অর্থের পরিবর্তন আসে। যেমন নাসরা অতীতকাল বোঝায়, ইয়াংসুরু ভবিষ্যৎকাল বোঝায়, নাসিরুন সাহায্যকারী বোঝায়, মাংসুরুন সাহায্যকৃত, সাহায্য করা হয়েছে এমন বোঝায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের দ্বারা বিভিন্ন অর্থের যোগান দেয়। এই অর্থের
লক্ষ্য বা অর্থকে হাসিল করার জন্য আমরা এই পরিবর্তনগুলো করব। এটা হচ্ছে ইলমুস সরফ এর পরিচয়। এখন ইলমুস সরফের মধ্যে আলোচ্য বিষয় কি? পরিবর্তন ইসিম হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে পরিবর্তন ইসিম ফেল, এক ধরনের ইসিম ফেল আছে পরিবর্তন গ্রহণ করে, আরেক ধরনের ইসিম ফেল আছে পরিবর্তন গ্রহণ করে না। তো যেই ধরনের ইসিম ফেল পরিবর্তন গ্রহণ করে সেই ধরনের ইসিম ফেলই হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। ইলমুস সরফ দ্বারা উদ্দেশ্য কি? ইলমুস সরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটি বিষয় সঠিকভাবে করতে পারবো। একটা হচ্ছে শব্দের গঠন, আর হচ্ছে রূপান্তর। তাহলে শব্দের গঠন এবং রূপান্তর করার ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি যা রয়েছে এগুলো থেকে আমরা রক্ষা পাবো, ভুল ভ্রান্তি আমাদের হবে না। এখন মূল কথা, শব্দের গঠন ও রূপান্তর নিয়মকানুন জানাকে ইলমুস সরফ বলে। পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ফেল হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। এখন আমরা প্রশ্নমালায় যাব। আমরা এখন আমাদের প্রশ্নমালাগুলো শুরু করব। প্রশ্নমালা প্রথমে দেওয়া আছে 1 নম্বরে যে ইলমুস সরফের পরিচয়। ইলমুস সরফের পরিচয়, ইলমুস সরফ কাকে বলে, এটার আমরা পরিচয়টা প্রথমে জানব। এই ইলমুস সরফের পরিচয় বলো, এখানে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে ইলমুস সরফের পরিচয়, এখানে কিন্তু দেওয়া আছে যে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এইখান থেকে আমাদের কিতাব থেকে বের করতে হবে শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। এটা আমরা জানতে পারলাম। এখন 2 নম্বর, যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তরের নিয়মকানুন যে নিয়মকানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়মকানুনকে কি বলে? সেই নিয়মকানুনকে ইলমুস সরফ বলে। সেই নিয়মকানুনকে, কারণ এই 1 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু এটা রয়েছে যে শব্দের গঠন ও রূপান্তরের নিয়মকানুন জানাকে ইলমুস সরফ বলে। এটা কিন্তু 1 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে, উত্তরের মধ্যে। তারপর 3 নম্বর প্রশ্ন, ইলমুস সরফ দ্বারা কটি বিষয় জানা যায়? ইলমুস সরফ দ্বারা কটি বিষয় জানা যায়? এই যে 3 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে এই ইলমুস সরফ দ্বারা কটি বিষয় জানা যায়, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা উত্তরটা আমাদের কিতাব থেকে বের করব। ইলমুস সরফ দ্বারা কয়টি বিষয় জানা যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ইলমুস সরফ দ্বারা যে এখানে দেওয়া আছে ইলমুস সরফ দ্বারা 2টি বিষয় জানা যায়। দুটি বিষয় জানা যায়। 2টি বিষয় কি? শব্দের গঠন এবং শব্দের রূপান্তর। এই রূপান্তর, এই 2টি বিষয় জানা যায়। তাহলে আমাদের প্রশ্ন ছিল ইলমুস সরফ দ্বারা কটি বিষয় জানা যায়? উত্তর হচ্ছে ইলমুস সরফ দ্বারা 2টি বিষয় জানা যায়। আমরা উত্তরও পেয়ে গেলাম। তারপর আমাদের 3 নম্বর প্রশ্ন যে ইলমুস সরফ দ্বারা, এই যে 2টি বিষয়, ইলমুস সরফ দ্বারা 4 নম্বর প্রশ্ন, ইলমুস সরফ দ্বারা শব্দের গঠন জানা যায় আর কি জানা যায়? শব্দের গঠন জানা যায় আর কি জানা যায়? রূপান্তর জানা যায়। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন, শব্দের ইলমুস সরফ দ্বারা শব্দের রূপান্তর জানা যায় আর কি জানা যায়? আর কি জানা যায়? এই যে এই প্রশ্নের উত্তরটা 4 নম্বরের মধ্যে রয়েছে যে শব্দের গঠন জানা যায়। অর্থাৎ 4 নম্বর আর 5 নম্বর দুইটা রিলেটিভ, একটা মধ্যে প্রশ্ন উত্তর রয়েছে। 6 নম্বর প্রশ্ন যে শব্দের গঠনের এবং রূপান্তরের একটি করে উদাহরণ দাও। শব্দের গঠন এবং রূপান্তরের একটি করে উদাহরণ দিতে বলছে, যে শব্দের গঠনের একটি উদাহরণ দিতে হবে এবং শব্দের রূপান্তরের একটি উদাহরণ। তা আমাদের এই প্রশ্নটা আমাদের কিতাব থেকে বের করব। শব্দের গঠনের একটি উদাহরণ এবং রূপান্তরের একটি উদাহরণ। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি শব্দ গঠনের উদাহরণ আমরা আমাদের কিতাব থেকে বের করবো। এই যে শব্দ গঠনের উদাহরণ, শব্দ গঠনের উদাহরণ হচ্ছে নাসরা, ইয়াংসুরু, নাসিরুন, এগুলো হচ্ছে শব্দ গঠনের উদাহরণ। তাহলে আমাদের বলছে যে শব্দ গঠনের রূপান্তর, শব্দ গঠনের করতে হবে, উদাহরণ দিতে হবে। এই যে আমরা এখান থেকে শব্দ গঠনের উদাহরণ এখান থেকে পাওয়া যায়। কি উদাহরণ? এই যে নাসরা, ইয়াংসুরু, নাসিরুন, শব্দ গঠনের উদাহরণ। শব্দ তৈরি মানে শব্দ গঠন, একই কথা। তাহলে আমরা এখান থেকে উদাহরণগুলো দেখলাম। নাসরা, ইয়াংসুরু, উংসুর, নাসিরুন, শব্দ গঠনের উদাহরণ দিতে বলছে। তারপর আমাদের প্রশ্নে কি রয়েছে যে একটি রূপান্তরের একটি করে উদাহরণ দেয়, রূপান্তরের উদাহরণ দিতে বলছে। এখন আমরা দেখি রূপান্তরের উদাহরণ হচ্ছে এই যে এখানে রূপান্তরের উদাহরণ দেওয়া আছে যে আগে ছিল কলা, তারপর কওয়ালা ছিল, তারপর কলা হয়েছে। ইয়াকুলু ছিল, ইয়াকবুলু ছিল, ইয়াকুলু হয়েছে। তারপর উকবুল ছিল, কুল হয়েছে। তাহলে এগুলো হচ্ছে রূপান্তরের উদাহরণ। রূপটা কিনলো, কওয়ালা থেকে রূপটা কলা হলো, কওয়ালা থেকে রূপটা কলা হলো, এই রূপটা। তারপর আরেকটা রূপের উদাহরণ, রূপের পরিবর্তন, যেমন ইয়াকুলু, এই রূপটা এই যে ইয়াকবুলু, এই যে ইয়াকবুলু, এই রূপটা ইয়াকুলু হয়েছে।
তারপর আরেকটা রূপের উদাহরণ, যেমন উকবুল এই রূপটা থেকে পরিবর্তন হয়েছে আরেকটা রূপ কুল এই রূপের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা শব্দ গঠনের উদাহরণ পেয়ে গেলাম এখান থেকে, আর এখান থেকে পেয়ে গেলাম রূপান্তরের উদাহরণ। এই যেগুলো হচ্ছে রূপান্তরের উদাহরণ, ইয়াকুলু থেকে ইয়াকবুলু, কলা থেকে কওয়ালা থেকে কওয়ালা, কওয়ালা থেকে কলা, এগুলো এটা হচ্ছে শব্দ গঠনের উদাহরণ, এটা হচ্ছে রূপান্তরের উদাহরণ। আমাদের প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলাম। আমাদের হচ্ছে 5 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর গেল। 7 নম্বর, ইলমুস সরফ দ্বারা উদ্দেশ্য কি? ইলমুস সরফ দ্বারা উদ্দেশ্য কি আমাদের কিতাব থেকে বের করি। ইলমুস সরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, এই 7 নম্বর প্রশ্নের এটা হচ্ছে উত্তর। তারপর দেখি যে কেন আমরা ইলমুস সরফ শিখবো, মানে ইলমুস সরফ শেখার উদ্দেশ্য কি, ইলমুস সরফের উদ্দেশ্য কি, ইলমুস সরফের উদ্দেশ্য কি, শব্দ গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য এটা। এখন আমরা ইলমুস সরফ কেন শিখবো, ইলমুস সরফ শিখে কি লাভ, আমরা ইলমুস সরফ শিখে আমরা কি করতে পারবো, শব্দের ভুলভ্রান্তি এবং থেকে আমরা রক্ষা করতে পারবো, শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে আমরা রক্ষা করতে পারবো, এই জন্য আমরা ইলমুস সরফ শিখব। তারপরে দেওয়া আছে যে ইলমুস সরফ জানলে আমাদের সুবিধা কি, ইলমুস সরফ জানলে 10 নম্বর প্রশ্ন, ইলমুস সরফ জানলে আমাদের সুবিধা কি, এটাই উত্তর, যে আমাদের শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে আমাদের রক্ষা হবে, আমরা এটা থেকে ভুলভ্রান্তি থেকে রক্ষা পাবো, এটাই আমাদের সুবিধা। ইলমুস সরফ জানলে আমাদের কি সুবিধা, ইলমুস সরফ না জানলে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ইলমুস সরফ না জানলে কি অসুবিধা, ইলমুস সরফ না জানলে অসুবিধা কি। অসুবিধা হচ্ছে শব্দের গঠন এবং রূপান্তরের ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি হবে, আর এটা হচ্ছে সুবিধা কি, শব্দের গঠন এবং রূপান্তর আমরা সঠিকভাবে করতে পারবো, এটা হচ্ছে সুবিধা। তারপর 11 নম্বর, শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে বাঁচার উপায় কি, ইলমুস সরফ শিক্ষা করা। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইলমুস সরফ কোন কোন ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি থেকে রক্ষা করবে, ইলমুস সরফ কোন কোন ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি থেকে রক্ষা করবে। ইলমুস সরফ আমাদেরকে ভুলভ্রান্তি থেকে রক্ষা করবে, শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে আমাদের রক্ষা করবে। তাহলে শব্দের গঠন এবং রূপান্তর এই দুইটার থেকে আমাদের রক্ষা করবে ভুল থেকে। 13 নম্বর প্রশ্ন, ইলমুস সরফ দ্বারা কি আমরা বাক্য গঠন করতে পারবো, ইলমুস সরফ দ্বারা কি বাক্য গঠন করা যায়, ইলমুস সরফ দ্বারা বাক্য গঠন করা যাবে না, কারণ ইলমুস সরফ দ্বারা শুধু শব্দ গঠন করা যায়, বাক্য গঠন করা যায় না। ইলমুস সরফ দ্বারা বাক্য গঠন করা যায় না, শুধু শব্দ গঠন করা যায় এবং রূপান্তর করা যায়। তারপর হচ্ছে ইলমুস সরফ দ্বারা কি আমরা শব্দ গঠন করতে পারবো, হ্যাঁ, ইলমুস সরফ দ্বারা আমরা শব্দ গঠন করতে পারবো, কারণ ইলমুস সরফের উদ্দেশ্য হচ্ছে শব্দকে গঠন করা এবং রূপান্তর করা। তারপর হচ্ছে ইলমুস সরফ দ্বারা কি আমরা শব্দের রূপান্তর বুঝতে পারবো, হ্যাঁ, শব্দের রূপান্তর আমরা বুঝতে পারবো। তাহলে ইলমুস সরফ দ্বারা আমরা শব্দ গঠনও করতে পারবো, আবার রূপান্তরও করতে পারবো। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি, ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে ওই সকল, তাহলে আমরা দেখি ইলমুস সরফের আলোচ্য বিষয় কি, আমরা এটা আমাদের কিতাব থেকে বের করি। এই যে পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ও ফেল হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়, পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ফেল হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। তারপর আমরা দেখি যে পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন রয়েছে আমাদের যে কোন ধরনের শব্দ ইলমুস সরফের আলোচ্য বিষয়, কোন ধরনের শব্দ ইলমুস সরফের আলোচ্য বিষয়। পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ফেল ইলমুস সরফের আলোচ্য বিষয়, পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ফেল ইলমুস সরফের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে যে পরিবর্তন গ্রহণযোগ্য ইসিম ফেল বলতে কি বোঝায়, পরিবর্তন গ্রহণযোগ্য ইসিম ফেল বলতে কি বোঝায়, এই উত্তরটা আমরা একটু এখান থেকে দেখে আসি। পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ফেল বলতে বোঝায় যে ইসিমগুলো বিভিন্ন সময় এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তর হয় এবং বিভিন্ন শব্দ গঠন করা যায় যে ইসিম থেকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাফর এবং আসা, এই জাফর হচ্ছে এটা একটি ইসিম, জাফর হচ্ছে একটি ইসিম, কিন্তু এই ইসিমটা কোনো পরিবর্তন গ্রহণ করে না। আসা হচ্ছে একটি ফেল, এই ফেলটি কোনো পরিবর্তন গ্রহণ করে না, কিন্তু পরিবর্তন গ্রহণ, কিন্তু অন্য ফেলগুলো যেমন কাতাবা, দরাবা, এগুলো হচ্ছে পরিবর্তন গ্রহণ করে একটি ফেল। আবার কিছু ইসিম রয়েছে পরিবর্তন গ্রহণ করে, যেমন না সিরুন, এখান থেকে পরিবর্তন গ্রহণ করে, মাংসুরুন, না সিরুনা পরিবর্তন গ্রহণ করে। তাহলে পরিবর্তনযোগ্য ইসিম ফেল বলতে বোঝায় যে ইসিমটা যে ইসিমটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়,
যে ইসিম থেকে শব্দ গঠন করা যায়, এক শব্দ থেকে অন্য শব্দ গঠন করা যায়। অর্থাৎ যে ইসিমটা কোনো মাসদার থেকে গঠন হয়ে আসছে অথবা ওই ইসিম থেকে অন্য শব্দ গঠন হবে, সেই ইসিম হচ্ছে পরিবর্তনযোগ্য ইসিম। আর যে ফেল এক ফেল থেকে অন্য ফেল গঠন করা যায় অথবা মাসদার থেকে যে ফেলটা নিজে বের হয়ে আসছে তাকে পরিবর্তন গ্রহণকারী ফেল বলে। তারপর আমরা দেখি যে এখানে রয়েছে মাকতুবুন, কাতিবুন, উক্তুব, ইয়াকতুবু, কাতাবা, আল কিতাবা। তো এই ফেল ও ইসিমগুলো পরিবর্তনযোগ্য, এটা প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে মাকতুবুন এটা যে পরিবর্তনযোগ্য এটা আমরা প্রমাণ করব। মাকতুবুন কিভাবে পরিবর্তনযোগ্য? কারণ হচ্ছে মাকতুবুন এটা একটি মাসদার থেকে বের হয়েছে, সেই মাসদারটা হচ্ছে আল কিতাবাতু। আল কিতাবাতু মাসদার থেকে এটা নির্গত হয়ে আল কিতাবাতু মাসদার থেকে মাকতুবুন হয়েছে। আল কিতাবাতু মাসদার থেকে মাকতুবুন হয়েছে। আল কিতাবাতু মানে লিখা, মাকতুবুন মানে লিখিত বস্তু। যেহেতু আল কিতাবাতু থেকে মাকতুবুন হয়েছে, এই জন্য এই মাকতুবুন ইসিমটা পরিবর্তনযোগ্য। আবার আরেকভাবে আমরা প্রমাণ করতে পারি যে এই মাকতুবুনটাও মাকতুবুন থেকেও আরেকটা ইসিম হতে পারে। যেমন মাকতুবুন থেকে মাকতুবুনা, মাকতুবুন থেকে মিকতাবুন, মাকতাবুন, এরকম হতে পারে। যেমন এই মাকতুবুন এখান থেকে পরিবর্তন হয়ে আরেকটা ইসিম হবে, যে ইসিমটার নাম হচ্ছে মাকতাবুন। যে ইসিমটার নাম হচ্ছে মাকতাবুন, এই মাকতুবুন থেকে পরিবর্তন হয়ে মাকতাবুন হবে। মাকতুবুন মানে লিখিত, মাকতাবুন মানে হচ্ছে লিখার জায়গা। তাহলে মাকতুবুন এই ইসিমটাও পরিবর্তনযোগ্য। এই জন্য আমরা বলতে পারি যে মাকতুবুন ইসিমটা আল কিতাবাতু থেকে এসছে অথবা মাকতুবুন ইসিমটা থেকে অন্য আরেকটা ইসিম হবে, এই জন্য মাকতুবুন ইসিমটা পরিবর্তনযোগ্য। তারপর আমাদের প্রমাণ করতে হবে যে কাতিবুন এটা পরিবর্তনযোগ্য। কাতিবুন কীভাবে পরিবর্তনযোগ্য? কাতিবুনটা এই আল কিতাবাতু থেকে কাতিবুনের গঠন হয়েছে, এই জন্য কাতিবুনটা পরিবর্তনযোগ্য। আবার কাতিবুন থেকে মাকতুবুন হতে পারে, কাতিবুন থেকে মাকতুবুন হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কিতাবাতু থেকে কাতিবুন হয়েছে, কাতিবুন থেকে মাকতুবুন হয়েছে, এই জন্য এই কাতিবুন এটা পরিবর্তনযোগ্য, কারণ কাতিবুন সে নিজেও পরিবর্তন হয়ে মাকতুবুন হয়ে গেছে। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তারপর আমরা প্রমাণ করতে হবে যে উক্তুব এটা পরিবর্তনযোগ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। উক্তুবটা পরিবর্তনযোগ্য এই কারণে যে এটা এই ইয়াকতুবু থেকে পরিবর্তন হয়ে উক্তুব হয়েছে, ইয়াকতুবু থেকে পরিবর্তন হয়ে উক্তুব হয়েছে। কিভাবে হয়েছে? এই ইয়াকতুবু একটা হচ্ছে মুজারে, আর এই মুজারেটা পরিবর্তন হয়ে উক্তুব হয়েছে। মুজারে আলামত ইয়া ফেলে দিয়ে শুরুতে একটা হামজা আনা হয়েছে, পেশযুক্ত উক্তুব, এভাবে। তারপর আমরের শেষে সাকিন হয়, এই জন্য সাকিন দেওয়া হয়েছে, এই জন্য পরিবর্তন হয়ে এভাবে উক্তুব হয়ে গেছে। তারপর আমাদের প্রমাণ করতে হবে যে কাতাবা এটা পরিবর্তনযোগ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে যে কাতাবাটা পরিবর্তনযোগ্য, এটা প্রমাণ করব। কাতাবাটা কীভাবে পরিবর্তনযোগ্য? কারণ কাতাবাটা আল কিতাবাতু এখান থেকে রূপান্তর হয়েছে, এই জন্য কাতাবাটা পরিবর্তনযোগ্য একটা ইসিম, ফেল, একটা পরিবর্তনযোগ্য ফেল। তাহলে আমরা এখন যদি প্রমাণ করতে চাই সবগুলোকে একসাথে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আল কিতাবাতু থেকে হয়েছে কাতাবা, আর কাতাবা থেকে হয়েছে ইয়াকতুবু, আর ইয়াকতুবু থেকে হয়েছে উক্তুব, উক্তুব থেকে হয়েছে কাতিবুন, আর কাতিবুন থেকে হয়েছে মাকতুবুন, মাকতুবুন থেকে হবে আর মাকতাবুন। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই যেরকম যে আমরা এভাবে যদি কাতাবা থেকে হয়েছে কিতাবাতুতে হয়েছে কাতাবা মানে হচ্ছে লিখেছে, ওখান থেকে মুজারে হয়েছে ইয়াকতুবু, তারপর এখান থেকে হয়েছে আমর উক্তুব, এখান থেকে হয়েছে ইসমুল ফাইল কাতিবুন, এখান থেকে হয়েছে মাকতুবুন মানে যেটা লিখিত বস্তু সেটা। এভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন হয়েছে, যেটা আমরা আরও সামনে আমাদের সরফের বিষয়গুলো পড়লে বুঝতে পারবো। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 20 নম্বর প্রশ্ন, যে আসা এবং লাইসা এই দুইটা, আসা এবং লাইসা ফেল দুটি ইলমু সরফের আলোচ্য বিষয় নয় কেন? কারণ হচ্ছে আসা থেকে কোনো পরিবর্তন হয় না, লাইসাও কোনো পরিবর্তন গ্রহণ করে না, যেটা আমরা নাহুর মধ্যে পড়ে আসছি যে আসার কোনো গর্দান হয় না, লাইসারও কোনো গর্দান হয় না। কারণ আসা এটার মাজি হয় না, আসার কোনো মুজারে হয় না, লাইসার কোনো মুজারে হয় না। তা যে ফেলটা মাঝে মুজারে গর্দান গ্রহণ করে না সেই ফেলটা পরিবর্তন গ্রহণযোগ্য ফেল না। তারপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন, যে হাইসু ঈদ এই ইসিমগুলো ইলমু সরফের আলোচ্য বিষয় নয় কেন? হাইসু ঈদ
এই ইসিমগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় নয় কেন? কারণ হাইসু ইসিমটা কোনো পরিবর্তন করে না। হাইসু অর্থ একটি জায়গা, ঈদ অর্থ যখন, এগুলো কোনো পরিবর্তন গ্রহণ করে না, এগুলো থেকে অন্য কোনো ইসিম হয় না, এগুলোও কোনো ইসিম থেকে আসে নাই, কোনো মাসদার থেকে আসে না, এই জন্য তার মধ্যে পরিবর্তন গ্রহণ করে না। তারপর আমরা বলবো যে 22 নম্বর প্রশ্ন, যে কিরাআতু ও কারাআ এই ইসিম ও ফিল দুটি ইলমুস সরফের আলোচ্য বিষয় কেন? কারণ হচ্ছে কিরাআতুন একটি মাসদার অর্থ পড়া, এখান থেকে পরিবর্তন হয়ে গঠন হয়েছে কারাআ ফিল, এই জন্য এটার ইলমুস সরফের আলোচ্য বিষয় এবং এগুলো পরিবর্তন গ্রহণ করবে। তো এই ছিল আমাদের আজকের দর্শের দর্শ। তো আমরা ইলমুস সরফের প্রথম দর্শ আজকে শেষ করলাম, আত-তরিক ইলা সরফের। পরবর্তী দর্শ আমরা শুরু করব। পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্শ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী দর্শের অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।